মাত্র ১৬০ দিন বয়সের কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে যদি সঠিক সময়ে সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে কলম করা হয় তবেই। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে কাঁঠাল গাছ থেকে এরকম একটি অংশ কেটে নেব। তারপর কেটে নেওয়া অংশটির কাটা দিক ভালো করে মসৃণ করব। তারপর একটি কলা নেব, নিয়ে কলাটিকে এভাবে ৩ ভাগ করব। এখন কাঁঠালের গাছ থেকে কাটা অংশটি এভাবে স্থাপন করব। এখন কিছু নারকেলের ছোবড়া এভাবে ছোট ছোট করে গুঁড়া করে নেব। একটি পট নেব, পটে কিছু পরিমাণ নারকেলের ছোবড়া দেব। তারপর কাঁঠাল গাছ থেকে নেওয়া অংশটি কলার কেটে নেওয়া অংশ সহ এভাবে পটের মধ্যে স্থাপন করব। এখন সম্পূর্ণ পটটিকে নারকেলের ছোবড়া দিয়ে পূরণ করে নেব। এখন এভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রেখে দেব। ২৫ দিন পর দেখতে পাবো যে এরকম হয়েছে। ৩৫ দিন পর দেখতে এরকম হবে। এখন পট থেকে বের করে নিয়ে নারকেলের ছোবড়াগুলোকে আলাদা করি। আলাদা করে নেয়ার পর আমরা এটিকে ২ ভাগে ভাগ করব। তারপর একদিকে ২টি চারা আছে, আমরা সেখান থেকে একটি চারা কেটে দেব। এরপর কিছু উর্বর মাটি এবং কিছু ধানের ছিটা একখানে মিক্সড করব। মিক্সড করে নতুন একটি পটে ধানের ছিটা এবং মাটির মিশ্রণ দিয়ে দিব। এমনভাবে দিব যাতে পটের নিচের কিছু অংশ মাটি এবং ধানের ছিটার মিশ্রণ দিয়ে পূর্ণ থাকে। তারপর আমরা চারা দুটিকে এভাবে স্থাপন করব। এখন পর্যাপ্ত পরিমাণ ধানের ছিটা এবং মাটির মিশ্রণ দিয়ে তারপর পরিমাণ মতো পানি দেব। দিয়ে কিছু দিনের জন্য রেখে দেব। ৭০ দিন পর আমরা পর্যবেক্ষণ করে দেখতে পাবো চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এখন আমরা পূর্বের পটগুলোকে পরিবর্তন করে চারাগুলোকে
নতুন পটে স্থাপন করব। এজন্য আবার কিছু উর্বর মাটি এবং ধানের সিটা একখানে মিক্সড করব। মিক্সড করা শেষ হয়ে গেলে আমরা ধানের সিটা এবং মাটির মিশ্রণগুলো অন্য দুইটি পটে দিয়ে দেব। তারপর চারা দুটিকে এভাবে স্থাপন করব। এখন কিছুদিন পরিচর্যা করার পর ১০০ দিন পর আমরা দেখতে পাবো যে গাছের অবস্থা এরকম হয়ে গেছে। এখন আমরা চারা দুটিকে স্বাভাবিক চারার মতো পরিচর্যা করব, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য সার প্রয়োগ করব পরিমাণ মতো এবং ১৬০ দিন পর দেখতে পাবো যে গাছে কি নতুন ফল এসেছে। তো এভাবে আপনারা কলম করে পরিচর্যা করে সঠিক নিয়মে চারা রোপণ করে দেখতে পারেন ঠিক হয় কিনা। ধন্যবাদ। আজ এই পর্যন্ত।